বাচ্চা একটা, আর কেউ নাই। সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ শেষ করে গাজীর মর্যাদা নিয়ে বাড়ি আসলেন। আল্লাহর কুদরতি পরীক্ষা, ঘরের মধ্যে মহিলা আর মহিলার বাচ্চা ছাড়া কেউ নাই। ওই বাচ্চাটা স্বামী বাড়িতে আসার আগে, একদিন আগে মরে গেছে। স্ত্রী একটা বিছানায় শোয়াইয়া একটা চাদর দিয়ে রাখছে, মনে হয় ঘুমায়। রাতে স্বামী ঘরের মধ্যে আছে, স্ত্রী আনন্দে বরণ করেছেন, খানা দানা আপ্যায়ন করেছেন। স্বামী এক পর্যায়ে বলে, বিবি আমার সন্তানের কি হালাত? স্ত্রী কতটা হেকমত লাগায় জবাব দিলেন। সাহাবী তো, তার স্ত্রীও তো তেমন। আমগো আম্মা জানেরা হুদা জায়গায় স্বামীরে টেলিফোন করে পেরেশানি দেয়। হুদা যায়, কই আছো? অমুক জায়গায়, তাড়াতাড়ি আও, একটা বিপদ। ঘরে দেয় কিছুই না, পেট ব্যথা উঠছিল, গেছি গা। এইরকম সাহাবায়ে কেরাম, এমন আল্লাহ তাদের নেয়ামত দান করেছেন। নেককারী স্ত্রী একটা স্বামীর জন্য বড় নেয়ামত। স্বামীকে পেরেশানি দেয় না, বরং স্বামীর পেরেশানিটা নিজেও ভাগ করে নেয়। ও স্বামী, তুমি অল্প টাকা কামাই করো, কোনো টেনশন নিবা না, আল্লাহ বরকত দিবে। এইটা যদি একজন নারী কয়, স্বামীর আর দুনিয়াতে কি চাই? ঈদে জামা কাপড় আনতে পারে না, স্বামীর মাথা গরম, একা একা পারে না, মইরা যায়, কান্না করে। বিবি স্বামীর হাত ধইরা, ও স্বামী আমার, বাচ্চা দুইটা আছে, একটা আছে, তিনটা আছে, ওদের কিছু কাপড় দাও, আমার কোনো কাপড় লাগবে না। আল্লাহ যেদিন তোমারে টাকা দিবে সেই দিন তুমি আনবা। এখন আমরা কোন রকম চলবো ইনশাআল্লাহ, কোনো টেনশন নিবা না। এমন একটা সাহস যদি আম্মা জান স্বামীরে দেয়, ওই স্বামী কোনোদিন হালাল টাকা ছাড়া কারো হক নষ্ট করে হারাম টাকা ঘরে নিবে না। আল্লাহর কসম, স্বামী যদি হালাল ভাবে টাকা রুজি করে, আর স্ত্রী যদি স্বামীর অজান্তে টাকা ডানবাম করে, ওই কামাইতে কোনোদিন বরকত ওই সংসারে হবে না। এজন্য একটা প্রবাদ আছে না, সংসার ধ্বংস হয় না, সংসার ধ্বংস হয় নারীর কারণে, সংসার ধন্য হয়, কথা কয় না, রমণীর গুণে। ভালো একটা নারী ঘরে আনিস রে যুবক, ইডেন কলেজে যাইস, দামি দামি নারী বয়ে রইস। জাহাঙ্গীরনগরে যাও, ভরি ঘরে নিয়ে আই, ওর ডানা কাটা ভরি। মানে কি, এই ভরি খালি ডানাই কাটবে। বিয়ার সিঁড়িতে পাও দিয়া শাশুড়ির ডানা কাইটা কয়, তোর মা খারাপ, ডানা কাটা একটা শেষ। আর আল্লাহর পরিচয় অন্তরে ধারণ করা হলো মধুর মতো মিষ্টি। কারণ যার মধ্যে আল্লাহর পরিচয় একবার আসবে, সে হবে আল্লাহর আশিক। ও যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কালেমা আমার কালেমা এক। ও নবীর আশিক, তুমি যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম, তুমিও যে নবীর উম্মত, আমিও সে নবীর উম্মত। তুমি যে কালেমা পড়েছো, আমিও সেই কালেমা পড়েছি। তোমার যে কাবা, আমারও সেই কাবা। তোমার যে ধর্ম, আমারই সে একই ধর্ম। অথচ তোমাকে পায়ে ধরে 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 বয়ান করার পরেও তুমি দাড়ি রাখতে চাও না। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, তুমি মাথায় টুপি দিতে লজ্জা লাগে। তুমি কেমন মুসলমান? আমি আল্লাহর ঘর মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে। তুমি কেমন মুসলমান? আজকে তো হিন্দুদের যদি এত কষ্ট করে বয়ান করতাম অনেক লাভ হতো।
6 মাসও লাগতো না, আমার দেশের হিন্দু বৌদ্ধ দল মদিনার আশেক হয়ে যেত ইনশাআল্লাহ। কিন্তু 12 মাস কুত্তার মতো দৌড়াই, সব আলেম ওলামারা না খাওন আছে, না ঘুম আছে, না সুস্থতা আছে, এত পেরেশানি করে পাও ধরে 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 বয়ান করি। একবারও কিন্তু বলি নাই আমি 5 কল্লি টুপি মাথায় দিয়েছি তোমরাও দাও না হয় জাহান্নামে যাবা, একবারও বলি নাই। অন্য টুপিওয়ালারে গালিও দেই নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, কোনোদিন আলিয়ার বিরুদ্ধে বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, যারা তাবলিগ করে না এদের একটা গালিও দেই নাই। আমি নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে গালি দেই নাই, হিংসা করি নাই। আমরা 20 রাকাত তারাবি পড়নেওয়ালা মুসলমান, 8 রাকাতওয়ালাদের গালি দেই নাই, হিংসা করি নাই। তুমি আমার 20 রাকাত নিয়ে কেন এত অ্যালার্জি? তুমি আমার কওমি নিয়ে কেন অ্যালার্জি? তুমি আমার টুপি নিয়ে কেন এত তোমার অন্তরে ব্যথা? আমি তোমার আলহামদুর পরে আস্তে আমিন বলি, তুমি জোরে জোরে আমিন বলো। কোনোদিন তর্কে যাই না, গালিও দেই না, হিংসা করি না। তুমি আমার আস্তে আমিন নিয়ে এত অন্তরে কেন এত ব্যথা নিয়ে চলো? আল্লাহর বান্দা, আমি মাদ্রাসায় পড়ুয়া, বলি নাই স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, সব মাদ্রাসায় চলে আসো, একবারও বলি নাই। পাও ধইরা শুধু একটাই বলি, মা বাবার কথা মতো চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও রে যুবক। আল্লাহ 5টা জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন। 1 নাম্বার হলো ভয়। ভয় ভয় ভয়টা আবার 2 প্রকার, আল্লাহর পক্ষ থেকে ভয়, বান্দার পক্ষ থেকে ভয়। বুঝেননি? এই ভয়ের উপরে যদি আলোচনা করি আরো 1-1.5 ঘন্টা চলে যাবে, ছেড়ে দিলাম। এই ভয়টাকেই বলে তাকওয়া। قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। রহমতের নবী বলেন, তোমরা গুনার হারাম অবৈধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো মানুষের কাছে আল্লাহর কাছে দামি হয়ে যাবে। এই ভয়ের নাম তাকওয়া। যারা ভয়টা করবে তাদের নাম মুত্তাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভয় অন্তরে জমা করার কথা বলছেন। অর্জন করা লাগবে, অন্য জায়গার থেকে নিজে নিজে অর্জন করা যায় না। এই তাকওয়া যাদের অন্তরে থাকবে আল্লাহ তাদেরকে দুনিয়াতে 6টা পুরস্কার দিবেন, পরকালে দিবেন 2টা। পরকালের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। পরকালের দ্বিতীয় পুরস্কার হলো পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মোলাকাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर. ये बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा. ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत. अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा. मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन. एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा. इको है क्या? इको कमाओ, ভলিউম বাড়াও। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। আজকের এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, আল্লাহ পাক সবাইকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর পরিবেশ
পৃথিবীর শ্রেষ্ঠ এক মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস। এই বরকতি মজলিসে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজ উঁচু করে দিল থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, आका नामदार, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर उपর সর্বোপরি শকর, যাদের অক্লান্ত পরিশ্রমে আজ আয়োজন, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আশেপাশে যারা আছেন আল্লাহ সবাইকে কবুল করেন। যারা আসছেন, আসতে পারেননি, আল্লাহ পাক তাদেরকেও এর উত্তম প্রতিদান দান করুন। আজকের এই প্রোগ্রামের বরকতে এলাকায় শান্তি দান করেন, সমস্ত কবর আযাব মাফ করে দেন, আমাদের হায়াতে বরকত দান করেন, রুজি রোজগারে বরকত দান করেন। আল্লাহ পাক আমাদের দেশ শান্তির দেশ হিসাবে কবুল করেন। সারা দুনিয়ার মুসলমানদেরকে জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। উলামায়ে হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় রেখেছেন, আপনারা ধৈর্যের সাথে শ্রবণ করেছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় উম্মাহকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে যারা আলেমদের বিরুদ্ধে লেখে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি। সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায় সহি কিছু কথা ইখলাসের সাথে বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকেই দয়াময় রব্বুল আলামিন তৌফিক দান করেন। ভলিউম বাড়াও, রিভাবটা হালকা দাও, ইকো দিবা না, রিভাব দাও। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন মুমিনদেরকে, আমি আল্লাহ মুমিনকে পরীক্ষা করবই করব, ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের কোরবানির মাধ্যমে, জানের কোরবানির মাধ্যমে, ফলের ঘাটতির মাধ্যমে। অবাশশিরি সাবিরিন, সুসংবাদ সাবিরিনদের জন্য। নবীজি বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি পছন্দ করেন, ভালোবাসেন, তাকে মুসিবতের পরীক্ষা নেন। তাহলে বোঝা গেল আয়াত হাদিসের তরজমার মাধ্যমে দুনিয়াটা পরীক্ষার হল, এবং আল্লাহ মুসিবত দিয়ে পরীক্ষা নেবেন। কাদেরকে? মুমিনদেরকে। কোনো বেঈমানকে আল্লাহ মুসিবত দিবেন বলেন নাই, বলছেন আমি মুমিনকে মুসিবত দিয়ে পরীক্ষা নিব। আর এই মুসিবতে পাশ করবে তারা যারা সওয়াবের হবে, সাবিরিন, ধৈর্য ধারণকারী হবে। এদের জন্য সুসংবাদ। তাহলে মুসিবত আসাটা যেমন একদিকে একটা বিপদ, কিন্তু অন্যদিকে আল্লাহর নেয়ামত। এজন্য আমাদের আকাবিরিন, মুরব্বী যারা, অনেক ক্ষেত্রে মুসিবত আসলে আল্লাহ দোয়া শিখাইছেন কোরআন শরীফে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ো। ইজা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আসলেই দোয়া পড়ার জন্য আল্লাহ বলেছেন। কিন্তু আমাদের মুরব্বী আল্লাহওয়ালা যারা, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলতেন মুসিবতে পড়ে। কেন? তাদের খেয়াল আসলে আল্লাহ তো মানুষ বিচার করে উপরের অবস্থা দেখে, আল্লাহ বিচার করেন কলব দেখে। মানুষ বিচার করে জাহিরির হালাতের উপরে, আল্লাহ বিচার করেন কলবের হালাত, যেটা ধরা যায় না, দেখা যায় না। আপনার অন্তরে কাউকে ছোট করার নিয়ত নাই, কিন্তু কথা বলতে গিয়ে আপনি পেঁচায়ে ফেলছেন, এমন কথা বের হয়ে গেছে যেটা আপনার অন্তরে ছিল না। আপনার গুনাহ করার ইচ্ছা নাই, কিন্তু এমন কথা আপনি পেঁচে পড়ে বলে ফেলছেন যেটা গুনাহ হয়ে গেছে।
শুধু মোহাম্মদ রসুলের কারণে আল্লাহ ওয়াদা করেছেন, যদি মোহাম্মদের উম্মতরা ভুলে, ইচ্ছা নাই, ভুলে গুনাহ করে ফেলে, অগ্রিম মাফ। আরো আস্তে করে বলেন, কি মাফ? অগ্রিম ক্ষমা। আজকে গাড়িতে বসে হাদিস দেখলাম, নবীজি বলেন, তোমরা 7টা মারাত্মক গুনাহের থেকে বাঁচো, তাহলে লাভ কি? বিনিময়ে আল্লাহ তোমাদেরকে ভিন্ন গুনাহ থেকে মাফ করে দিবেন। যেমন শিরিক একটা মারাত্মক গুনাহ, এর থেকে যদি তুমি বেঁচে থাকো, এই গুনার নাম কবিরা গুনাহ। ভিন্ন হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, কোনো মানুষ যদি এক জুমা থেকে জুমার নামাজ আদায় করে, একটা জুমা পড়ে, রমাজান মাসে রোজা রাখে, তাহলে এক জুমা থেকে ভিন্ন জুমা পর্যন্ত আল্লাহ পাক, ভিন্ন জুমা পড়ে নাই, প্রথমটা পড়ছে, সামনেরটা পড়বে, এখনো নিশ্চিত না, কিন্তু ওই জুমা পর্যন্ত আল্লাহ ওর যত গুনাহ হতে পারে সব মাফ। এক রমাজান থেকে ভিন্ন রমাজান পর্যন্ত যদি রোজা রাখে, তাহলে আল্লাহ এই পুরা বছরে যত অপরাধ করে ফেলবে সব মাফ। তবে কবিরা গুনাহ যদি না করে, কারণ কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, তওবা করতে হয়। আর তওবা আল্লাহ মাফ চাইলাম মাফ করে দাও না, ওই তওবা না। তওবার জন্য অনেকগুলো শর্ত আছে, এর মধ্যে মূল 3টা শর্ত। প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, মরিয়া গেল ওই গুনাহ করব না। লজ্জিত হওয়া আল্লাহর কাছে বিনয়ের সাথে, যে আল্লাহ ভুল করেছে, আর করব না, মাফ করে দাও। এবং কান্না করা, আল্লাহ পাক এইরকম যদি তওবা করে মাফ করবে। আর এই তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হবে না। যেমন মিথ্যা বলা কবিরা গুনাহ, কারো হক নষ্ট করা কবিরা গুনাহ। কারো হক নষ্ট করা মানি, কারো দোকান থেকে আপনি একটা মাল নিয়ে গেছেন, এটা না। একজনার আপনি একটা কথা বলে তার সম্মানকে নষ্ট করেছেন, এটাও তার হক নষ্ট করার অন্তর্ভুক্ত। এই হকের মধ্যে বহু হক আছে, প্রধানত এটা 2 ভাগে বিভক্ত। একটা আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহর হক সহজ, আদায় করেন নাই, আল্লাহ মুহূর্তে মাফ করে দিবেন। যেমন আল্লাহর হক, নামাজ পড়েন, রোজা রাখবেন, রাখেন নাই, ভুলে বা শয়তানের ধোকায়, আপনি 50 বছরও যদি এই হক আদায় না করেন, তওবা করবেন, জীবনের সব গুনাহ মাফ। কিন্তু ভুল ক্রমে যদি হকটা বান্দার হয়, যেমন মায়ের হক আদায় করেন নাই, বাবার হক আদায় করেন নাই, শিক্ষকের হক আদায় করেন নাই, এই মাফ আল্লাহ নিজের হাত থেকে ছেড়ে দিয়েছেন, যে এই ক্ষমা আমার হাতে নেই। কেন? এ ক্ষমা বান্দা আগে করবে, তারপর আমি করব। অতএব যারা শিক্ষকের হক নষ্ট করে, বেয়াদবি করে, শিক্ষক ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা দিবেন না। মা বাবার সাথে যারা বেয়াদবি করে, হক নষ্ট করে, আল্লাহ ক্ষমা দিবেন না মা বাবা ক্ষমা না দেওয়া পর্যন্ত। এটা বান্দার হক। দোকান থেকে আপনি মাল নিছেন, টাকা দেন নাই, ওয়াদা খেলাফ করেছেন, সময় মতো দেন না, চাইলেও দেন না, উল্টা ধমক দেন, কয় টাকা পাইবা, তুমি বারবার চাও। যদি না দিয়া মরেন, এ বিষয়ে হাদিসে কঠিন সতর্কবাণী আছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরাম জানো এতিমকে? এতিম কেউ বলে যার আব্বা নাই সে এতিম, যার বাড়ি ঘর নাই সে এতিম, যার টাকা পয়সা নাই সে এতিম, অসহায়। নবী বলেন না, হাসরের মাঠে এতিমকে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ভালো জানেন, রসুল ভালো জানেন। ওয়াল্লাহু আ'লামু ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রসুল ভালো জানেন। নবী বলেন, কিয়ামতের দিন ইয়তীম অসহায় ওই ব্যক্তি হবে যার মা আছে, বাপ আছে, সে না অনেক নেক নিয়ে উঠবে, কিন্তু শেষ পর্যন্ত নেক থাকবে না, পরিণাম ফলে গুনাহ আসবে। মানুষের হক আদায় করে নাই, হকের পরিবর্তে নেক দিতে 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 নেক শেষ, কিন্তু পাওনাদার বান্দার হক এখনো বাকি, নেক নাই, দিবে কি? আল্লাহ বলবে, ওই বান্দাদের গুনাহ এর আমলনামায় ঢুকাইয়া এরে জাহান্নামের শিকল লাগায়া জাহান্নামে নাও। নবী বলেন, এর মতো অসহায় এতিম আর হাসরের মাঠে কেউ হবে না। তো যাই হোক,
মুসিবত আসাটা নিয়ামত। আল্লাহওয়ালারা বলতেন, আল্লাহ মুসিবত দিছেন তো, আল্লাহ আমার দিকে কুদরতের নজর দিছেন, এটা আমার জন্য খায়ের নিয়ামত, এজন্য আলহামদুলিল্লাহ বলতেন। আল্লাহর একজন মজজুব বান্দা আশেক বাহলুল নাম, বাদশাহ হারুন রশিদের যুগের। কোন রশিদ? একটু জবাব দিয়েন। আসলে বয়ান কিন্তু অনেক হয়ে গেছে, যদি আমরা আমলের নিয়তে শুনি তো বয়ান হয়ে গেছে। দ্বিতীয় কথা, বয়ান আপনারা জানেন, অনেক জানেন, কিন্তু এরপর এখানে বসার কি ফায়দা? অনেক ফায়দা। একজনের আমিন যদি কবুল হয়, সবার আমিন কবুল। এরকম মজলিসে বসা কপালের ব্যাপার। আল্লাহ সবাইকে বসান না। নবীজি বলেন হাদিসে, কেউ যদি ঘর থেকে ওলামায়ে আহলে হকের মজলিসে রওনা হয়, প্রত্যেকের সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতা আল্লাহ কাফেলা বানায় দেন। এরা প্যান্ডেলে আসেন, যতক্ষণ বয়ান চলে ঘর পর্যন্ত ফিরা পর্যন্ত আল্লাহর ফেরেশতা ৭০,০০০। কয়জনার সাথে? প্রত্যেকের সাথে ৭০,০০০। ঘর পর্যন্ত পৌঁছা পর্যন্ত শুধু তাদের গুনাহ মাফের দোয়া করে ফেরেশতারা। আর কি আছে? এই মজলিসে বসার সাথে সাথে নবী বলেন জীবনের সব গুনাহ মাফ। তো যে হাদিসটা শুনাইতেছিলাম যে এক জুমা থেকে আর এক জুমায় যদি বান্দা আদায় করে নামাজ, তাহলে এই এক সপ্তাহে যে গুনাহ হচ্ছে সব মাফ। কোন গুনাহ ছাড়া? কবিরা গুনাহ ছাড়া। ওটি তওবা ছাড়া মাফ হবে না। কারো গিবত করছেন, গিবত, এখন গিবত করতে তো আর বিসমিল্লাহ লাগে না, আর লজ্জা পাইতে হয় না, কারণ গিবতের গোডাউন মোবাইল হাতে, বিরুদ্ধে লেখলেই হয়ে গেল। কি এটা গিবত না? কবিরা গুনাহ। গিবত যারা করে তাদের পরিণাম ফল কি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ওয়াইল একটা জাহান্নামের নাম। জাহান্নামের স্তর আছে অনেক, এর মধ্যে মারাত্মক একটা স্তরের নাম ওয়াইল। এই ওয়াইল নামক জাহান্নাম কার জন্য? আল্লাহ কোরআনে বলেন লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা গিবত করে। গিবত মানে একটা দোষ ঠিকই করছে, ওইটা তার সামনে না বলে পেছনে বলার নাম গীবত। বাংলা অর্থ হলো পরনিন্দা, আর একটা হলো অপবাদ। কোরআনের ভাষায় তার নাম হুমাযা, বাংলা অর্থ হলো অপবাদ, আরবি ভাষায় তাকে বলে তহমত। গীবত আর তহমত যারা করে, অর্থাৎ তহমত কি? অপবাদ কি? অন্যায় করে নাই, বানাইয়া একটা অপবাদ দেওয়া, এর নাম তহমত। দোনো দলের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল জাহান্নামটা কত মারাত্মক জানেন? কোরআন শরীফে বহু আয়াতে মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। এক সূরায় এই আয়াতটা অনেকবার আসছে। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। বড় ওয়াইল জাহান্নামটা বড় মারাত্মক। আর কার জন্য ওয়াইল জাহান্নাম? ব্যবসা করতে গিয়ে যারা মাপে ভেজাল করে, আসেনি? হ্যাঁ আছে। আল্লাহ কোরআনে বলেন, হাদিস তো আছেই, ওয়াইলু ইয়াউমাইল ওয়াইলু কিনা ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ব্যবসায় মাপে যারা ভেজাল করবে তাদের জন্য জাহান্নাম। ওয়াইল জাহান্নামটা মারাত্মক। আর একদল বান্দা আছে এদের জন্য ওয়াইল জাহান্নাম। তারা কারা? নামাজ পড়ে যারা, এগোর জন্য ওয়াইল নামক জাহান্নাম। এতক্ষণ যা বুঝছিলেন মোটামুটি, কিন্তু এই কথায় তো ব্রেক হয়ে গেছেন। যারা খেয়াল করছেন, অনেকে খেয়ালও করে নাই। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। মাপে যারা ভেজাল করে, ওয়াইল নামক জাহান্নাম। যারা মানুষের গীবত করে, তোহমত দেয়, এদের জন্য ওয়াইল জাহান্নাম। শেষে আর একটা কি বলছি? নামাজ যারা পড়ে, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এই কথা বইলে আমার মতো বান্দা স্টেজ থেকে উঠে যাবে, এটা কেমনে সম্ভব? নামাজ পড়ে জাহান্নামে যাবে, এটা কেমন কথা?
আল্লাহ সুন্দর করে বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুয্যু আলা তাআমিল মিসকিন। পরের আয়াত পড়েন আপনারা। মুসল্লি, মুসল্লি কারে কয়? যা নামাজ পড়ে। আল্লাহ কয় ফাওয়াইলুন লিল মুসল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এই যারা নামাজ পড়েন মুসল্লি, স্পষ্ট, এখানে কোনো ভেজাল নাই। ওয়াইল নামক জাহান্নাম যারা নামাজ পড়ে মুসল্লি, এদের জন্য। বলে কেমন মুসল্লি? চিন্তা করেন, আল্লাহ কোরআনে ভিন্ন আয়াতে চ্যালেঞ্জ দিছেন, নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচাবে, বিনা হিসাবে জান্নাত দিবে। কোরআনের আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আবার কোরআনের এই সূরা আপনারা মুখস্থ অনেকেই পারেন। আল্লাহ বলেন ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য, নামাজীদের জন্য। এখানে কোনো আলাদা ব্যাখ্যা নাই। এই আয়াতের ব্যাখ্যা যেটা, এটাই, মুসল্লি নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম। তবে ব্যাখ্যা হইল পরের আয়াতে। কোন মুসল্লি? যে মুসল্লি নামাজ পড়ে সুদ খায়, এরকম মুসল্লি আমার দেশে নাই। মুসল্লি নামাজ পড়ে মিথ্যা কথা কয়, মুসল্লি নামাজ পড়ে মানুষের হক নষ্ট করে, এরকম আসেনি? নামাজ পড়ে কেন? মানুষ যেন ভাবে আমি মুসল্লি, মানুষকে দেখাবার জন্য। আল্লাযীনা হুম ইউরাউন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এমন মুসল্লি মানুষের দেখানোর জন্য নামাজ পড়ে, নামাজ মনে চায় না, ঠেকে পড়ে, ঠেকায় পড়ে পড়ে। যেমন নির্বাচন আইলে অনেকে আবার নতুন করে নামাজ ধরে, বিপদে পড়লে আব্বা মইরা গেছে নামাজ ধরে ফেলাইছে, আম্মা জান মারা গেছে টুপি পড়ছে নামাজ ধরছে, 15 দিন পর নাই। এরম মুসল্লি নাই? ফাওয়াইলুল লিল, এমন মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল জাহান্নামটা বড় মারাত্মক। এগুলো কবিরা গুনাহ, যা বলতেছি। শিরিক করা কবিরা গুনাহ, বউ তালাক দেওয়া জায়েজ, কিন্তু আল্লাহর কাছে একটা মারাত্মক অপছন্দনীয়, আল্লাহর কাছে মারাত্মক এক অপছন্দনীয় কাজ হলো তালাক দেওয়া। এখন ট্রেডিশন এমন হয়ে গেছে, বিয়া করে আর সারে, করে আর সারে, আছে না নাই? সব ভেজালের মূল গোড়ায় জিনিসটা কাজ করে, সেটা মোবাইল। মোবাইল আমিও চালাই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন। তাহলে মুসিবত ওই যে বাহলুল আল্লাহর আশেক বাদশাহ হারুন রশিদের যুগের। কোন রশিদ? বাদশাহ হারুন রশিদ বড় একজন আল্লাহওয়ালা। তার স্ত্রীর নাম জুবায়দা। যেই স্ত্রী 100 কাজের মহিলা ছিল তার খাদেম, খাদেমা। কয়শো? কার? জুবায়দা খাতুন। কয়শো? অল টাইম জুবায়দা খাতুনের প্রাসাদে রাজার স্ত্রী রানী, তিনি কোরআনে হাফেজা, তার 100 নারী তার খাদেমা। 24টা ঘন্টা তাদেরকে সিরিয়াল করে দিছেন, কাজের ফাঁকে ফাঁকে তুমি কোরআন পড়ো, এরপরে তুমি, এরপরে তুমি। 100 মহিলা কোরআন যদি ফাঁকে ফাঁকে পড়তো, 24টা ঘন্টার প্রত্যেক সেকেন্ড বিবি জুবায়দার ঘরে তেলাওয়াতের আওয়াজ চলতো। ও টাকাওয়ালারা, আপনাদের স্ত্রী আমার আম্মাজানদের কি হালাত, কাজের বুয়ার কি হালাত। বাদশাহ হারুন রশিদ এত বড় বুজুর্গ, তার স্ত্রী জুবায়দা মক্কায় গেছেন। স্বপ্ন দেখছেন একদিন জুবায়দা বাইতুল্লাহর পার্শ্বে দাঁড়ানো, কিছু অন্য মানুষ আইসা তার সাথে আলিঙ্গন করতেছে, খারাপ হালাতে, জেনার হালাতে। কি হালাতে? এটা খারাপ না ভালো?
খারাপ না? এই স্বপ্ন দেখে হুশ আছে? দেখছে কে? হাফেজা জুবায়দা। দেখা স্বপ্নের ব্যাখ্যা সবাই দিতে পারে না, যে দিতে পারে এর কাছে গেছে, লোক পাঠায় দিছে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো। ব্যাখ্যা শুই না কয় জুবায়দার চান কপাল। কি কপাল? কয় জুবায়দা এমন এক নারী, আল্লাহ তাকে এত পাওয়ার দিবেন, মক্কা নগরীতে আসবেন আর তার দ্বারা মক্কায় এমন খেদমত হবে কিয়ামত পর্যন্ত। এই জুবায়দার কিছু কাজের দ্বারা মক্কার হাজিরা এই খেদমতের অংশ নিয়া জুবায়দা আজীবনের জন্য কবরে সওয়াব পাবে। মক্কা নগরীতে ড্রেন আছে, ড্রেন। মক্কার আরবি নামে তা ওই নামকরণ এখনো আছে। পাহাড়ের পাদদেশে নাম নহরে জুবায়দা। নাম কি? নহরে জুবায়দা। জুবায়দার নামে ড্রেন করা, মানুষ পানি পায় না, জুবায়দা গেল থাকবে ড্রেন করে পানি দিতে, মানুষ যেন দিব্যি আরামে হাজিরা পানি পায়। হিসাবটা আমার মোবাইলে অবশ্য আছে, কত হাজার নিজের টাকা। বাদশা কিন্তু তার স্বামী, সরকারি 1 টাকাও খরচ করে নাই, নিজের টাকা দিয়া মক্কা নগরীতেই বিশাল বড় ড্রেন করছে, মক্কার হাজিদের পানি পান করার ব্যবস্থা করেছে। এই জুবায়দা সেই নামে এখনো আছে সেই ড্রেন, সবাই জানে আরববাসী নহরে জুবায়দা। 100 কাজের মহিলা, সব কোরআনে হাফেজা, নিজেও হাফেজা। 24 ঘন্টা কোরআন তেলাওয়াত, কাজ করে কোরআন তেলাওয়াত করে, কাজ করে কোরআন তেলাওয়াত করে। অর্থাৎ তার ঘরে 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত। আপনার ঘরে 24 ঘন্টা সিনেমার আওয়াজ, গানের আওয়াজ। ঠিক নেই? আল্লাহ হেদায়াত দান করুন। তো ওই যুগের একজন মজজুব আশেক বাহলুল নাম, ওই পাগলা আল্লাহর বড় আশেক। তুফান আসছে, তুফান, ঝুপড়ি, ছোট ঘর, ধরে নেন দক্ষিণ থেকে বাতাস আসতেছে, উত্তরে ঘর ধাক্কা দিয়ে ফালায় দিতেছে বাতাস। বিবি বলে, ওই পাগলার বিবি, তুমি গিয়ে একটা কিছু খুঁটি বাঁশ দিয়ে ঠেকা দাও। কোন দিক থেকে? দক্ষিণ দিক থেকে। তুফান আসতেছে দক্ষিণ থেকে, ঠেক দিবে কোন দিক দিয়া? বাহলুল গিয়ে ওই উত্তরে না গিয়ে দক্ষিণ দিয়া ধাক্কাইতেছে। বউকায় ব্যাপার কি? আল্লাহর সাথে কোনোদিন বাহলুল পাল্লা দেয় নাই। আল্লাহ যেহেতু চায় উত্তরে ফালাইবে, আমিও আল্লাহর সাথে একমত। মাওলার আশেক। দিল্লি কোথায়? কোথায়? ইন্ডিয়া। হ্যাঁ, আমাদের বাংলাদেশের আমগো বুকের উপর দিয়ে এখন ট্রেন চলে যাবে না ভারতে। আমরা এস্টাবলিশড হয়ে গেছি সারা দুনিয়ায় না, টাকা পয়সার দিক থেকে অনেক আগায় যাইতেছি। ভারত আমাদের বুকের উপর দিয়ে ট্রেন চালায় যাবে। দিল্লি শহরের শাহী জামে মসজিদ, বিশাল মসজিদ। আল্লাহ সবাইকে দেখার তৌফিক দান করে। যাইয়েন মিয়া, কক্সবাজার যান, এখানে সেখানে যান, আড্ডা দেন। ওখানে গেলে ইমান বাড়ে। বেঈমানের ইমান নষ্ট হয়, মুমিনের ইমান কি? এই যে কক্সবাজারে যান, সিলেটে যান, জাফলং যান, মৌলভীবাজার যান, বিভিন্ন জায়গায় যান, আল্লাহর কুদরত দেখেন আর নামাজ পড়েন না, কি হবে এই সফর দিয়া? শাহজালালের মাজার দেখতে গিয়া ঘুরে সারা সিলেট, দেখলে তো চোখে পানি আসবে, নামাজ ধরবে, খবর নাই। আল্লাহর কুদরত। সমুদ্রের পারে দাঁড়াইয়া বেঈমান ইমান আনছে, আর আমরা মুসলমান যাই ঠিক, কোনো চিন্তা। এই যে আপনাদের দূরে যাওয়ার দরকার কি? বড় স্টেশন, এখানে আর এক কেয়ামত না? কি কেয়ামত? আমি বলছি একদিকে, এরা ধরে নিছে আর একদিকে। আমি বলছি ওখানে যেই পরিমাণ তুফান হয়, মাঝে মাঝে বিপদ আসে। চাঁদপুর ধ্বংস করতে 1 সেকেন্ড লাগে। এই যে কয়েক বছর আগে, বেশি দিন হয় না, নড়িয়া, কোথায়? নড়িয়া নদী ভাঙে নাই, মানুষের বাড়িঘর পানির তলে যায় নাই। আপনাকে চাঁদপুর ভাঙে না কেন? ভাঙ্গে। আপনাকে যাইতে 1 সেকেন্ড লাগবে না এই পানির তলে। খালি আল্লাহ যদি অর্ডার দিয়ে দেয়, নদী গরম হওয়া শেষ। এই বড় স্টেশন, এই মোহনায়
কত মানুষ চলে গেল, লঞ্চ চলে গেল, ট্রলার চলে গেল, কিন্তু এখন সে কুদরতের জায়গায় গিয়া ওই কুদরত দেখে না, লিপস্টিকের কুদরত দেখে। ডানা কাটা পরীরা বসে থাকে ওখানে, ভ্রমণ করে ভ্রমণ। আমার ভয় লাগে 2004 সালে, কত সাল, ইন্দোনেশিয়ায় সুনামি হয়েছিল। কি ইউটিউবে যারা এই লাইনে দৌড়াচ্ছেন সার্চ দিয়েন, আজকে সার্চ দিয়ে দেখেন, সার্চ দেন 2004-এ ইন্দোনেশিয়ার সুনামি। আমার তো ভয় লাগে, যেই পাপের অবস্থা, যেই পরিমাণ, হোটেলে হোটেলে পাপ, পাপের নগরী, পাপের স্টেশন, বড় স্টেশন। ঠিক মানে কি আপনারাই আকামে যান না? বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যান, হায় 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 হায়। এই জমিন, শুধু চাঁদপুর কেন, গোটা বাংলাদেশ, গোটা দুনিয়াটা এখনো টিকে আছে শুধুমাত্র কোরআনওয়ালাদের কারণে। মাস্তানি যাই করেন, এই আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, কান্নাওয়ালাদের কারণে জমিন এখন স্থির আছে। করোনায় সব মাজা কাইট করে দিয়েছে, কোরআনওয়ালাদেরকে আল্লাহ সম্মানের জায়গায় রাখছে। একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। তো দুনিয়াটা পরীক্ষার হল, এটাই পরীক্ষা। বয়ান চলতেছে, এমতো অবস্থায় কেউ দোকানে বসে টেলিভিশন দেখতেছে, কেউ মোবাইল চালাইতেছে, মাইকের আওয়াজ শুনতেছে, জানালা আটকায় দিছে, ভাল লাগে না, কি করি, টেলিভিশন দেখো। এভাবেই চলবে দুনিয়া, হঠাৎ করে কিয়ামত এসে যাবে। আমাদের বয়ানও চলবে, মানুষের বিড়ি টানাও চলবে। কি আগের তুলনায় তাবলিগ কমছে না বাড়ছে? পীর মুরিদি, মাদ্রাসা, আলেম ওলামা, ওয়াজ মাহফিল, শ্রোতা যেই পরিমাণ বাড়ছে সেই পরিমাণ বেনামাজি কমার কথা। কমছে না বাড়ছে? গাঞ্জাখোর, মদখোর, বেপর্দা, বিষয় কি? ওদের আকামও চলতেছে পাল্লা দিয়ে, আমগো বয়ানও চলতেছে পাল্লা দিয়ে, পাল্লা পাল্লি চলতেছে, হার জিত। আল্লাহর মোহাব্বত নেই। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়াত দান করুন। পরীক্ষা, মুসিবত আসবেই। কাদের জন্য পরীক্ষা? মুমিনের জন্য। আল্লাহ পরীক্ষাটা মুমিনকে করবেন, বেঈমানকে কেন করবেন না? বেঈমানের জন্য জান্নাত নাই, জান্নাত শুধু মুমিনের জন্য। আমি মুমিনকেই জান্নাত দিব, বিনা হিসাবে দিব, তবে পরীক্ষায় পাশ করা লাগবে। 5টা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নেবেন: ভয়, ক্ষুধা, মালের ঘাটতি, জীবনের ঘাটতি, ফলের ঘাটতি। পাশ করতে হলে একটা পুঁজি লাগবে। 5 পরীক্ষায় পাশ করতে হলে কয় পুঁজি? এক পুঁজির নাম ধৈর্য। এই যে এখানে আপনারা বসছেন, এটাও এই ধৈর্য আবার 3 প্রকার। এবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। এখানে বসছেন, এটা এবাদতের একটা অংশ। যাদের ধৈর্য নাই ওরা নাই। যাদের ধৈর্য নাই, ধৈর্য না থাকলে আপনি বসতে পারবেন না, সম্ভব না। যাদের ধৈর্য আছে তারা বসে আছে। এটা হলো এবাদতের বেলায় ধৈর্য, আর একটা হলো গুনাহের বেলায় ধৈর্য। মানে ফজরের 4 রাকাত নামাজ পড়তে সর্বোচ্চ 20 মিনিট লাগবে। কত মিনিট? কিন্তু অনেকে 20 মিনিটের মজা পায়, ঘুমে না পাইয়া 20 মিনিটের মজায় 4 রাকাত নামাজ পড়ে না, ঘুমায়। 20 মিনিটের মজায় যে ঘুমাইল নামাজ বাদ দিয়া, সে ধৈর্যের সাথে উঠতে পারলো না। শাস্তিটা কি, সাজাটা কি 20 মিনিট হবে? ধৈর্য নাই। অথচ সারা রাত মোবাইল চালাইছে, এজন্য কোনো পরোয়া নাই, চিন্তা নাই। সারা রাত মোবাইল চালায়, দেখছে কি কবিরা গুনাহ। কি বয়ান শুনবেন আপনারা? কি বয়ান করব? ধ্বংসের দ্বার প্রান্তে আমরা সব। লেখাপড়ার সফলতা নষ্ট, মোবাইল। যুবকদের চেহারা
সব ফ্যাকাশে। সারা রাত কবিরা গুনাহ করলে চেহারায় আর নূর আসবে কি করে? আল্লাহ সব ভাইকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। স্বামী আর স্ত্রী নুজহাতুল মাজালিসে ধৈর্যের বয়ানে একটা ঘটনা আছে, 2 মিনিট বলবো। আবার তো আপনারা এমনি তো বলে কেসা কাহিনীর ওয়াজ করি, কি ওয়াজ বলে না? বলে না? কে বলে? যে বেনামাজি। এই কথাগুলো কারা বলে? কোনো নামাজিরা ঠিক মত আসলে বলে না। বেজাল্লা নামাজির ওয়াজ করছি না একটু আগে, এরা বলে। আর বেনামাজিরই বলে কেচ্ছা কাহিনীর ওয়াজ করি। ওই আহমক জাহেলকে বলি, ও জাহেল, তুমি কেচ্ছা কাহিনীর কি বুঝো? কোরআন হাদিসের ওয়াজ না করে কেচ্ছা কাহিনী বলে। তুমি জানো কেচ্ছা কাহিনীর পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন শরীফ? তোমার সেই ধারণাই নেই, তুমি তো মূর্খ। তোমার সে ধারণাই নাই পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন, শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস শরীফ। এবার ওলামায়ে কেরাম আমাকে একটু সহযোগিতা করবেন, সাধারণ মানুষ বুঝুক, একটু সহযোগিতা যারা আলেম আছেন করবেন। কোরআন শরীফে গরুর কেচ্ছা নাই? বলে সত্য কথা বলেন। হাতির কেচ্ছা নাই? মশার কেচ্ছা, বাঘের কেচ্ছা আছে, সাপের কেচ্ছা আছে কোরআন শরীফে, মাছির কেচ্ছা আছে কোরআন শরীফে, বাঘের কেচ্ছা, বহু কেচ্ছা কাহিনী, 2000-এর উপরে আয়াত আছে শুধু কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী। আর আমরা তো ওই কেচ্ছাই বলি যেই কেচ্ছা উম্মতের শুনাইলে মানুষের দিল নরম হয়। আমরা তো সোনাবন্দের কেচ্ছা বলি না, আমরা তো ওই কেচ্ছা শুনাই যেই কেচ্ছা শুনে মানুষ নামাজি হয়। তোমার বিরোধিতায় কি হয়েছে? তোমার কপাল পুড়েছে, আর কিছুই হয়নি। কেন পড়েছে? আমি তো বলি, সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলি, যারা আলেমদের বিরুদ্ধে বলে আর ফেসবুকে লেখে এরা মা বাবার অভিশপ্ত সন্তান, কোনো সন্দেহ নাই। মা বাবার অভিশপ্ত সন্তানেরাই আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে, ওর উপরে মা বাবার অভিশাপ, আল্লাহর লানত। আল্লাহ হেদায়াত দান করুন। কোরআন শরীফে কুকুরের কেসা নাই? কি বলবো কোন তো? ওই জাহেলদেরকে কি বলা যায়? এরা বলে আমরা কেচ্ছা কাহিনী রস করি। কি বুঝাতে চাও জাতিকে? কি বুঝাতে চাও? কি মেসেজ দিতে চাও? আমাকে একটা জবাব দিবেন। আপনারা বয়ান কিছু শুনবেন না? রাগ আসতেছে দিলে? আমি যদি কোনো ভুল বলি দাঁড়ায় আমাকে একটু স্মরণ করায় দিবেন যে হাফিজ বেটা ভুল হচ্ছে। আমাকে একটু জবাব দিবেন নিরপেক্ষভাবে, কোনো স্বার্থ নিয়ে না, কোনো পক্ষ নিয়ে না। সত্য কথাটা আপনি বলবেন, মানেন আর না মানেন বলবেন। আচ্ছা বলেন তো, আমার দেশে তাবলিগের দ্বারা ইসলাম ও মুসলমানের কি পরিমাণ ক্ষতি হয়েছে? সত্যটা বলেন। আপনি মানেন না মানেন স্বীকার করেন, ক্ষতি হয় নাই? সবাই একমত? আচ্ছা, 2 কওম, আমি রাগের ভাষায় না মোহাব্বতের ভাষায় বলবো, মৃত্যু পর্যন্ত কোনোদিন 1 সেকেন্ডের জন্য তাবলিগের বিরুদ্ধে কিছু বলবেন না, কিছু লিখবেন না। কওমির বিরুদ্ধে কিছু বলবেন না, কিছু লিখবেন না। খাঁটি আল্লাহওয়ালা পীর মাশায়েখের বিরুদ্ধে কিছু বলবেন না, কিছু লিখবেন না। যদি করে থাকেন তওবা করে নেবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আপনি আর একটা জবাব দেন, এটা অন্য প্রসঙ্গ। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আমাদের নবীজি আমাদেরকে কালেমার দাওয়াত দিতে, ঈমানের ইসলামের দাওয়াত দিতে আসবেন? আমাদের নবীজি বলেন না কেন? আচ্ছা, আবু বকর আসবেন? ওমর ফারুক? কোন সাহাবা? ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম মালিক কেউ আসবেন কিয়ামতের আগে? আচ্ছা, এবার আপনাকে প্রশ্ন, আমরা জান্নাতে যাব না? কথা বলেন। ইনশাআল্লাহ। জান্নাতের ঠিকানা আছে কোরআন হাদিসে। কোথায়?
এই যুবকরা জবাব দাও, জান্নাতের ঠিকানা কোথায়? কপাল খারাপ, তুমি কোরআন শরীফের আরবি বুঝো না, হাদিসেরও আরবি পারো না। এখন তোমার জান্নাতে যাইতে হলে কোরআন হাদিস থেকে ঠিকানা নিতে হবে। তুমি এখন কোরআনও বুঝো না, কোরআনের ব্যাখ্যাও বুঝো না, হাদিসও বুঝো না, হাদিসের ব্যাখ্যাও বুঝো না। এখন তোমার পথ কি? নবীও আসবে না, আবু বকরও আসবে না, সাহাবায়ে কেরামও আসবে না। এখন পথ কি তোমার? কি পথ? একটা পথ খোলা, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী চলা। কথা ঠিক? কিন্তু তুমি চায়ের দোকানে বইয়া মোছে তেল লাগায়া বলো আমি কোনো ওলিয়া উলিয়া মানি না, ব্যক্তি মানি না, মাযহাব মানি না, আমি কোরআন হাদিস মানি। তুমি কোরআনের আরবি বুঝো না, হাদিস বুঝো না। তুমি যদি বলো আমি কোনো ব্যক্তি মানি না, আমি কোনো মাযহাব মানি না, আমি কোনো ওলিয়া উলিয়া মানি না, আমি কোরআন হাদিস মানি, তুমি কোরআন হাদিস মানা কি জিনিস তুমি বুঝোই না, বুঝোই না কোরআন হাদিস মানা কি জিনিস। আমি তো সারা বাংলাদেশে কসম খাইয়া বলি, কসম খাইলে কথার গ্রান্টেড আরো বাড়ে, আল্লাহর কসম, জমিনে যারা বলবে আমরা ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না, এরা বাতিল, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড স্বীকার করে না তারাও ভণ্ড। কথা বুঝাইতে পারছি? যারা বলে ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন শরীফও কোন বুখারী শরীফও মানে না, এরা হক না বাতিল। এদের যারা বাতিল বলে না তারাও বাতিল। আল্লাহ হেদায়াত দান করুন। তো বলতেছিলাম নুজহাতুল মাজালিস একটা ঘটনা। ধৈর্য নিয়া স্বামী আর স্ত্রী, স্ত্রী স্বামীকে বলে তুমি আমাকে কেমন মোহাব্বত করো, বলে সীমাহীন, বলে দলিল, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, যা চাইবা তাই দিব। স্ত্রী আবার বলে যা চাইব তাই দিবা, বলে অবশ্যই দিব। স্ত্রীও মোটামুটি দিনদারি, স্বামীকে একটু পরীক্ষাও করার নিয়ত, আসলে দিবা কদিন, কত তালাক দাও, তালাক কি দাও? স্বামী বলে মরে গেল তালাক, বলে তুমি ওয়াদা করছো দিবা, দাও। দুইজনে হালকা তর্ক, সমাধানের জন্য ওই যুগের নবীর কাছে রওয়ানা। রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা পইরা গিয়া পাও ভাঙছে, চিৎকার দিয়া কাঁদে আল্লাহ আমারে বাঁচাও। স্ত্রী কয় নবীর দরবারে যাব না, বাড়িতে চলো। বাড়িতে গিয়া স্বামীর হাত ধরে বলে আমি যে তালাক চাইছিলাম কথাটা ফিরাই নিলাম, মাফ করে দাও। স্ত্রী বলে চাইলা কেন, চাওয়ার পরে আবার ফিরাই নাও কেন? স্ত্রী বলে তুমি রসুলের হাদিস শুনাইছো না? কি? মুসিবত আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবত দিবেন। আমি যে তোমার ঘরে সংসার করছি এত বছর কোনো মুসিবত পাই নাই, তোমার কান্নাকাটি ছিল না, আহ শব্দ ছিল না। বুঝলাম যেখানে মুসিবত নাই ওখানে খোদার রহমত নাই, আমিও নাই, তালাক চাইছি। কিন্তু যখন রাস্তায় গিয়া পাও ভাঙছে, আল্লাহকে ডাকছো, কান্না আসছে, আহ শব্দ বের হয়েছে, আমি হাদিস অনুযায়ী ভেবে নিলাম রহমত নাজিল হয়েছে। যেখানে আল্লাহর রহমত আছে আমিও আছি। আর আমগো হালকা মুসিবতে পড়লে এলাকার কমিশনার থেকে গালাগালি শুরু করে খোদা পর্যন্ত যায়, ঠিক নেই? অথচ আল্লাহ বলেন অবশ্যই আমি মুসিবত দিয়া পরীক্ষা করবই করব। 5টা জিনিসের মাধ্যমে। পাশ করার জন্য পুঁজি লাগবে একটা, নাম কি বলেন? ধৈর্য। দাম কত? ধৈর্যের পরীক্ষা দিলেন ইব্রাহিম নবী ইসমাইলের ছুরির তলে নিয়া। বাবারও যেমন ধৈর্য, সন্তানেরও তেমন ধৈর্য। আল্লাহ কয় যারা ধৈর্য ধারণ করার গুণটা অর্জন করবে আমি তাদের তো অনেকগুলো পুরস্কার দিব, তবে 2টা পুরস্কার দিব মারাত্মক কঠিন, বড়, দামি। একটা দুনিয়ায় আর একটা পরকালে। দুনিয়ারটা কি? আমি আল্লাহ তার বন্ধু হয়ে থাকব। সুবহানাল্লাহ আসে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
আল্লাহ বলেন আমার কাছে সাহায্য প্রার্থনা করো সালাত ও সবর ও সালাতের মাধ্যমে, নিশ্চয়ই আমি আল্লাহ গুনাহের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। যদি এই ধৈর্য নিয়ে চলতে পারো আমি আল্লাহ তোমাকে পাশ করায় দিব। পরীক্ষা 5টা জিনিসের মধ্যে প্রথম হলো ভয়। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। 4 মাযহাবের 4 ইমামের এক ইমাম হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন এখানে 5টা জিনিসের যে প্রথমটা বলা হলো ভয়। ভয় দ্বারা এখানে উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে ভয়, আর একটা ভয় আছে বান্দার পক্ষ থেকে ভয়। এখানে উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে ভয়। বলে কেমন? কয় বান্দা দাড়ি রাখলে তোমার আত্মীয় স্বজনরা বেজার হয়ে যাবে, দাড়ি কাটলে আল্লাহ বেজার হয়ে যাবে, ঠিক নি? এখন কি তুমি আত্মীয় স্বজনের সম্পর্কের ভয় দাড়ি কাটবা, নাকি আমার আল্লাহর আযাবের ভয় তুমি দাড়ি লম্বা করবা? এটা তোমার পরীক্ষা। তুমি যদি পর্দা করো তোমার আত্মীয় স্বজনরা বেজার হয়ে যাবে। এত পর্দা কেন? দিলটাকে পরিষ্কার রাখো, বেশি পর্দা লাগবে না। পর্দা না করলে আমার আল্লাহ বেজার। যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই, একবার দেখা দিবে একটা কবিরা গুনাহ, 2বার দেখা দিবে 2টা কবিরা গুনাহ। ভুলে যদি কোনো বেগানার দিয়ে নজর পড়ে তাহলে আল্লাহ মাফ করবেন। ইচ্ছা করে যদি তাকায় গুনাহ হবে কবিরা গুনাহ। ও নবীর আশিক, রহমতের নবী, 4 খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা মহা মুসিবত। ছেড়ে দিব? কি ব্যারাম, কি বয়ান করলে এরা বসবে আল্লাহ ভালো জানে। কয়জন খলিফা? এই 4 জন আর সর্দারকে রহমতের নবী। এরা গেছেন কলিজার টুকরা রসুলের কলিজার টুকরা কন্যা, নাম বলেন ফাতেমা, বাকিটাও বলেন রাদিয়াল্লাহু আনহা। মহিলা সাহাবিয়া, তাদের বেলায় কি বলতে হয়? রাদিয়াল্লাহু আনহা। আর পুরুষ সাহাবি যদি হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সহ গেলেন কার ঘরে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মেহমানদারির জন্য একটা সুন্দর পেয়ালায় মধু দিয়েছেন। কি মধু? মধু দিয়েছেন। 4 খলিফার সামনে রহমতের নবী বসে আছেন, মধু দিছে। ভালো না জিনিসটা? দিছে তার কন্যা, কলিজার মেয়ে, তাও সুন্দর একটা পেয়ালা, আকাশের চাঁদের মতো জিগজিগ করে। রসুল সামনে, হঠাৎ করে তাকায় দেখে পেয়ালার মধুর মাঝখানে একটা চিকন চুল। কি চুল? ছোট না, অনেক বড়। বড় চুলটা কাদের হয়? পুরুষের না? বর্তমানে বলা মুশকিল, কারণ পুরুষের চুলও তো মহিলাদের থেকে লম্বা, ঠিক নি? স্টাইল মহিলাদের মতো পেছনে খোপা বাঁধে, আবার ভাব লয় এরা সাধক। কি হাদিস শরীফ স্পষ্ট, যেই পুরুষ মহিলার সাজে সাজবে, যেই মহিলা পুরুষের সাজে সাজবে, জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। এখন তো আবার ওদিকে গেলে তো আর এক ঝামেলা। কি জেন্ডার? হ্যাঁ, মেয়েরা থাকবে আকার আকৃতিতে মেয়ে, কিন্তু ভাবটা দেখাবে পুরুষের মতো, ঠিক না? আর ছেলেরাও ওই ভাব ধরতেছে। মেয়েরা জিন্স, ছেলেরা প্যান্ট শার্ট পরে, এখন মেয়েরাও, কথা বলে না পরে। যাই হোক, চুল চিকন,
নবীজি কয় দেখছেননি আপনারা? ইয়া রাসূলুল্লাহ দেখছি। কি? মধুর পেয়ালা। কয় ভিতরে কিছু? নজর করে দেয়, হ্যাঁ দেখছি একটা লম্বা চুল। কয় এখান থেকে একটা মন্তব্য করেন তো এক একজনে। কি? আবু বকর বলে আমি একটা মন্তব্য করি। বলে কি? মানুষের ঈমান চমকদার পেয়ালার মতো, হ্যাঁ, আমল মধুর মতো মিষ্টি, আমল ইখলাস চুলের মতো চিকন, চুলের মতো চিকন। ওমরে ফারুক আপনি একটা মন্তব্য করেন। ওমরে ফারুক বলেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা মন্তব্য করি। দুনিয়ার চেয়ারে বসাটা পেয়ালার মতো চমকদার, আদল ইনসাফ প্রতিষ্ঠা করা, ক্ষমতায় বসিয়া মানুষের শাসন করা মধুর মতো মজা, কিন্তু ইনসাফ বজায় রাখা চুলের মতো কঠিন। চেয়ারেও বইছে খুব মজা, চেয়ারে বলে একটা ভাবই তো আলাদা। কি ভাব আলাদা। মানুষের বিচার আচার করে, এখানেও একটা মজা আছে না নেই? ডানেও টাকা বামেও টাকা। ইনসাফ ঠিক রাখা কির মতো কঠিন? চুলের মতো কঠিন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা মন্তব্য করি। বলে করেন। রহমতের নবী আমার, আল্লাহ পাকের কোরআন ও হাদিসের ইলম এ পেয়ালার মতো চমকদার, আমল করা ইলম অর্জন করাটা মধুর মতো মজা, কিন্তু ইলম অনুযায়ী আমল কইরা আল্লাহ পাওয়া চুলের মতো বড় কঠিন। এত সুন্দর মজলিসটা কেমন মনে করেন? দেখছেননি? নবীজি মজাক করে, মজা করতেছেন। নবীজি কি করতেছেন? মজা করতেছেন। খুব সুন্দর মজা। মজার মধ্য দিয়া হেদায়েতের আলো আসতেছে। কি আলো আসতেছে? আর আমগো মজার ভিতরে দিয়া গুনাহ আসতেছে। গুনাহ মজা করি, গুনাহ দিয়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হেদায়েত দান করুন। হা হযরত আলী আছে না নাই? নবী যদি অনুমতি দেন আমি একটা করি। হযরত আলী ডাক দিয়ে এখন ইয়া রাসূলুল্লাহ দিন কায়েম, দুনিয়াতে দিন কায়েমের জিহাদে যাওয়া পেয়ালার মতো চমৎকার, ওই রাস্তায় শাহাদাতের পেয়ালা পান করা মধুর মতো মিষ্টি, কিন্তু আল্লাহর মোহাব্বত নিয়ে যুদ্ধের ময়দানে জীবনকে বিসর্জন দেওয়া চুলের মতো বড় কঠিন। ফাতেমাকে আব্বা এত সুন্দর মজলিসে মতামত নিতেছেন, আমার একটা নিবেন না? নবী বলেন মা তুমি বলো, তোমারটাই তো নিতে আসছি, বলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন ওরে আব্বা জান, রহমতের নবী আমার, আমি তো নারী হিসাবে নারীদের বিষয়টাই টানি। বলে কি? কয় নারীদের পর্দা করা পেয়ালার মতো চমৎকার, পর্দা রক্ষা করিয়া চলা, চেহারাটা পেয়ালার মতো চমৎকার, আর পর্দা জীবনে কায়েম করা এটা হলো মধুর মতো মিষ্টি। কারণ যেই মেয়েটা হাত কাউকে দেখায় না, চেহারাটা কাউকে দেখায় না, ওর একটা ভেতরে পাওয়ার থাকে আলাদা, সতীত্ব নষ্ট করে না, এর পাওয়ার আলাদা। ফাতেমা বলেন ইয়া রাসূলুল্লাহ কিন্তু বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা চুলের মতো কঠিন। এখন বাদ আছে কে? কথা কয় না। নবী কয় আমি একটা কইতাম না? নবী সবাই কয় আপনি একটা তো কইবেন ইয়া রাসূলুল্লাহ।
এর মধ্যে জিব্রাইল হাজির। জিব্রাইল এত সুন্দর মজলিস চলতেছে, আমি কি কমু না? আমি কি বলবো নবী রাসূল? হ্যাঁ বলেন। জিব্রাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে চাই আল্লাহ রাস্তায় চলবে, দ্বীনের উপরে চলাটা, দ্বীনের আলো নিয়ে চলাটা পেয়ালার মতো সুন্দর, এর উপরে আমল করাটা মধুর মতো মজা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হলো চুলের মতো কঠিন। জিব্রাইল কয়, আমনে গো মজলিস দেখা আল্লাহও কিছু কইতে চাইছেন, আল্লাহও বলতে চান। আল্লাহ নবী বলেন, আল্লাহ বলার আগে আমারটা বইল লই। নবী বলেন, আমি আল্লাহর মারিফত অর্জন করা পেয়ালার মতো চমৎকার চমকদার, আর মারিফতের মজা অন্তরে জমা করার নাম মধুর মতো মিষ্টি। আল্লাহর পরিচয় লাভের নাম মারিফত। মারিফতটা পেয়ালার মতো চমৎকার, আর আল্লাহর পরিচয় অন্তরে ধারণ করা হলো মধুর মতো মিষ্টি। কারণ যার মধ্যে আল্লাহর পরিচয় একবার আসবে, সে হবে আল্লাহর আশিক। ও যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কালেমা আমার কালেমা এক। ও নবীর আশিক, তুমি যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম, তুমিও যে নবীর উম্মত, আমিও সে নবীর উম্মত। তুমি যে কালেমা পড়েছো, আমিও সেই কালেমা পড়েছি। তোমার যে কাবা, আমারও সেই কাবা। তোমার যে ধর্ম, আমারই সে একই ধর্ম। অথচ তোমাকে পায়ে ধরে 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 বয়ান করার পরেও তুমি দাঁড়িয়ে রাখতে চাও না। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, তুমি মাথায় টুপি দিতে লজ্জা লাগে। তুমি কেমন মুসলমান? আমি আল্লাহর ঘর মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে। তুমি কেমন মুসলমান? আজকে তো হিন্দুদের যদি এত কষ্ট করে বয়ান করতাম অনেক লাভ হতো। 6 মাসও লাগতো না, আমার দেশের হিন্দু বৌদ্ধ দল মদিনার আশেক হয়ে যেত ইনশাআল্লাহ। কিন্তু 12 মাস কুত্তার মতো দৌড়াই। সব আলেম ওলামারা না খাওন আছে, না ঘুম আছে, না সুস্থতা আছে, এত পেরেশানি করে পাও ধরে 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 বয়ান করি। একবারও কিন্তু বলি নাই আমি 5 কল্লি টুপি মাথায় দিয়েছি, তোমরাও দাও, না হয় জাহান্নামে যাবা। একবারও বলি নাই। অন্য টুপিওয়ালারে গালিও দেই নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, কোনোদিন আলিয়ার বিরুদ্ধে বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, যারা তাবলিগ করে না এদের একটা গালিও দেই নাই। আমি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে গালি দেই নাই, হিংসা করি নাই। আমরা 20 রাকাত তারাবি পড়নেওয়ালা মুসলমান, 8 রাকাতওয়ালাদের গালি দেই নাই, হিংসা করি নাই। তুমি আমার 20 রাকাত নিয়ে কেন এত অ্যালার্জি? তুমি আমার কওমি নিয়ে কেন অ্যালার্জি? তুমি আমার টুপি নিয়ে কেন এত তোমার অন্তরে ব্যথা? আমি তোমার আলহামদুর পরে আস্তে আমিন বলি, তুমি জোরে জোরে আমিন বলো। কোনোদিন তর্কে যাই না, গালিও দেই না, হিংসা করি না। তুমি আমার আস্তে আমিন নিয়ে এত অন্তরে কেন এত ব্যথা নিয়ে চলো? আল্লাহর বান্দা, আমি মাদ্রাসায় পড়ুয়া, বলি নাই স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, সব মাদ্রাসায় চলে আসো। একবারও বলি নাই। পাও ধইরা শুধু একটাই বলি, মা বাবার কথা মতো চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও রে যুবক। একটাই দাবি, ওই এতক্ষণ তোমার সামনে বয়ান করলাম, একটা দলের পক্ষে কথা বলি নাই। এই আওয়ামী লীগের পক্ষে বলছি,
সত্য কথা বলো, মানো আর না মানো সত্য স্বীকার করো। আওয়ামী লীগের পক্ষে বলছি, বিএনপির পক্ষে বলছি, বলো। তা তুমি আমাকে দলের দালাল বলো কেন? এই বেয়াদব, এই মা বাবার অভিশপ্ত সন্তান। আমি চরমনাইয়ের পক্ষে বলছি, তাবলিগের দালালি করছি, যে চরমনাই না করলে জাহান্নামী, তাবলিগ না করলে জাহান্নামী বলছি। তা তুমি আমাকে দালাল বলো কেন? তুমি কি বুঝো দালালে? এই বেটা, মদখোরের কাছে আলেমোলামারা যদি যায়, আর যদি আলেমোলামা মদখোরের তালে ভইরা মদ পান করে, তখন তুমি বলতে পারো এই আলেমরা মদখোরের গোলাম। কিন্তু এমন যদি হয় আলেমরা যাওয়ার কারণে মদখোর হুজুরদের লাইনে টুপি পরছে, দাড়ি রাখছে, নামাজ পড়ে, বিএমপির সাথে ওলামায়ে কেরাম যাওয়ার কারণে যদি ইসলামের উপকার হয়, তা তুমি দালাল বলবো কেন? আওয়ামী লীগের কাছে হাটহাজারীর হুজুর গেছেন, কওমি মাদ্রাসার স্বীকৃতি নিছেন, ইসলামের দাবি পূরণের জন্য যদি যান, তুমি দালাল বলবা? কি পেয়েছো? এই বেয়াদবি, এই দুঃসাহস কে তোমাকে দিয়েছে? ক্লাস 5-এ পড়ে, আলিয়ায় দাখিল পড়ে, কওমি মাদ্রাসায় কাফিয়া শারহে বেকায়া পড়ে, এরকম কিছু বেয়াদব ফেসবুকে একজন বড় আলেমের নামে ফট করে লিখে দেয় দালাল। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ, এরে যুবক, রহমতের নবী বলেন আল্লাহর মারিফত অর্জন করা পেয়ালার মতো মজা। মারিফতের মজা যখন অন্তরে লাগবে তখন মধুর মতো মিষ্টি। আল্লাহকে যখন চিনতে পারবা তখন তোমাকে জীবনে কেউ জীবন নিয়ে নিবে, কিন্তু ঈমান কেড়ে নিতে পারবে না। ফিলিস্তিনের দিকে তাকাও, ইসরায়েলি জালেমের গোষ্ঠী ফিলিস্তিনের উপর আক্রমণ, বলে জমিন ছেড়ে দাও, বাইতুল মাকদিস আমাদের হাতে দাও। মুসলমান বলে আল্লাহর জমিনে আছি, তোমাদেরটা খাই না, আল্লাহ রিজিক দেন, জীবনটা দিয়া দিব, কিন্তু আল্লাহর ঘর হেফাজতে পিছপা হব না। আল্লাহ 5টা জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন। 1 নাম্বার হলো ভয়। ভয় ভয় ভয়টা আবার 2 প্রকার, আল্লাহর পক্ষ থেকে ভয়, বান্দার পক্ষ থেকে ভয়। বুঝেননি? এই ভয়ের উপরে যদি আলোচনা করি আরো 1-1.5 ঘন্টা চলে যাবে, ছেড়ে দিলাম। এই ভয়টাকেই বলে তাকওয়া। قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। রহমতের নবী বলেন তোমরা গুনার হারাম অবৈধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো মানুষের কাছে আল্লাহর কাছে দামি হয়ে যাবে। এই ভয়ের নাম তাকওয়া। যারা ভয়টা করবে তাদের নাম মুত্তাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভয় অন্তরে জমা করার কথা বলছেন। অর্জন করা লাগবে, অন্য জায়গা থেকে নিজে নিজে অর্জন করা যায় না। এই তাকওয়া যাদের অন্তরে থাকবে আল্লাহ তাদেরকে দুনিয়াতে 6টা পুরস্কার দিবেন, পরকালে দিবেন 2টা। পরকালের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, পরকালের দ্বিতীয় পুরস্কার হলো পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মোলাকাত। ডাইরেক্ট আল্লাহর সাথে মোলাকাত হবে। জিব্রাইলের মন্তব্যটা হয়েছে না হয় নাই? নবীরটা বাকি রইল কারটা? আল্লাহ বলেন জিব্রাইল বলো, এত সুন্দর চমকদার মজলিসের মধ্যে আমি আল্লাহ একটা মত দিতে চাই। 4 খলিফা আমার নবীর কলিজা ফাতেমা, আমার রহমতের বন্ধু রহমতের নবীরে জানায় দাও জান্নাতটা কিন্তু পেয়ালার মতো চমকদার হবে, এত সুন্দর। আর জান্নাতের ভেতরের নাজ নিয়ামত হবে মধুর মতো মজা, এত মজা। জান্নাতের মধ্যে কোনো অশান্তি নাই, কোনো বাথরুম নাই। আল্লাহ তাআলা হুর দিবেন 70টা করে, এমন সুন্দর রুম আল্লাহ সাজাইছেন, মধুর মতো মজা। কিন্তু এই জান্নাত পাওয়ার জন্য যে কাজগুলো করা লাগবে, কাজ দুনিয়াতে করা চুলের মতো বড় কঠিন।
দুই নাম্বার পরীক্ষা হবে আল্লাহর পক্ষ থেকে ওয়াল জু, ক্ষুধার মাধ্যমে। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ক্ষুধা দ্বারা উদ্দেশ্য হলো রোজা। যেমন গত রমাজানে অনেক মুসলমান এখানে আছে রোজা রাখে নাই, চায়ের দোকানে বৈশা গল্প করছে আর বলছে রোজা রাখো না কেন? বলে আমার ঘরে কি ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? এরকম কুলাঙ্গার চাঁদপুরে নাই? আমরা কি আসলে ভাতের অভাবে রোজা রাখছি? হ্যাঁ, ওরে রোজা তো হিন্দুরাও রাখে, খ্রিস্টানেরাও রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে, তবে তাদের নাম আলাদা, সিস্টেম আলাদা। তাদের নাম হলো না খাওয়ার সাধনা। না খাওয়ার সাধনা হিন্দুরাও করে, বৌদ্ধরাও করে, ইহুদিরাও করে, খ্রিস্টানেরাও করে, সব ধর্মে আছে। আমাদেরটা না খাওয়ার সাধনা না, আমাদের সাধনা হলো না খাওয়ার মাধ্যমে আল্লাহ পাওয়ার সাধনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। ওরে শুধু কি সওয়াবের কথা? ওরে শুনো না, এই মোবাইল যারা চালাও, আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দিও, গুগলে সার্চ দিও রোজার দ্বারা শরীরের ফায়দা কি। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, শরীর কন্ট্রোলিং পাওয়ার যা আছে, আল্লাহর কুদরতি কিছু পাওয়ার, এর মধ্যে একটা পাওয়ার শরীরের ব্যালেন্স ঠিক রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে অপরিহার্য একটা আইন হলো রোজা। শরীর সুস্থ থাকার একটা অপরিহার্য আইন, একটা নিয়ম, একটা ঔষধ রোজা। কপাল পরারা রোজারে বানাইছে রোগের কারণ, রোজা রাখলে গ্যাস বাড়ে, রোগ বাড়ে, অথচ আল্লাহ পাকেই রোজা দিছেন রোগের ঔষধ, আর হে ঔষধের বানাইছে রোগ। কত বড় নিমক হারাম। আর রসুল শুধু কি রমাজান, আরাফার রোজা রাখছেন, আশুরার রোজা রাখছেন, আসতেছে মুহররমের রোজা, আশুরার রোজা। রহমতের নবী সোমবার, বৃহস্পতিবার সপ্তাহে রোজা রাখতেন। আমি অহংকারীর জন্য বলি না, একটু বুঝাবার জন্য বলি। আল্লাহর বহু বান্দারা রোজা রাখে সোমবার, বৃহস্পতিবার। আলহামদুলিল্লাহ, আমিও চেষ্টা করি রাখার জন্য। এত সফর করি, এত কষ্ট করিও যদি আমি রোজা রাখতে পারি, বাবা তুমি কেন পারো না? ফরজ রোজা রমাজানে রাখবা, শরীরটা সুস্থ থাকবে। এক হিন্দু ডাক্তার রমাজান মাসে একটা লেখা দিছে, বিশাল লেখা, রোজায় শরীরের কি কি ফায়দা ডাক্তারি মতে। আর সে রোজা রাখে না, রোজা রাখলে রোগ বেড়ে যাবে, নাউযুবিল্লাহ। ক্ষুধার মাধ্যমে পরীক্ষা, এ বিষয়ে আর কদি আগাইলাম না। 3 নাম্বার পরীক্ষা হবে মালের কোরবানি। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে মালের কোরবানি দ্বারা উদ্দেশ্য হলো যাকাত। ধনীরা যাকাত আদায় করো, যাকাত দাও। যাকাত দেওয়া এক জিনিস, যাকাত আদায় করে দেওয়া আর এক জিনিস। সারা বাংলাদেশে ঘুরি, ফাঁকে ফাঁকে সাইনবোর্ডে লেখা দেখি দারিদ্র বিমোচন করো, দারিদ্র বিমোচন করো। জমিনে দারিদ্র বিমোচনের আল্লাহর পক্ষ থেকে একটা মহা অর্থনৈতিক আল্লাহ সিস্টেম দিয়েছেন, যাকাত দিবে ধনীরা। আমি তো আল্লাহর কসম করে বলি, আল্লাহর আইনে ধনীরা যদি পাই পাই করে হিসাব করে গরিবের যাকাত দেয়, এ জমিনে দারিদ্র বিমোচন হয়ে যাবে। সঠিকভাবে যাকাত দেওয়া হয় না, এ বিষয়ে রমাজানে অনেক বয়ান করেছি। যাকাত গরিবেরা কয় তো আমাকে কোনো টেনশন নেই, আমাকে মালও নাই, পরীক্ষাও নাই। না, তোমাকে আর একটা পরীক্ষা, জানের কোরবানি। ধনীরা দিবে মালের কোরবানি মাদ্রাসা করার জন্য। আমার ভাইরা কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 50,000 ধনী মানুষ দিয়া দিলেন। কিন্তু এখন ঘর উঠানো লাগবে, মাটি কাটা লাগবে, ইট দিয়া গাঁথনি দেওয়া লাগবে। এটা ধনী পারবে না, কয় গরিব তোমরাই খাটনি দাও, জানের কোরবানি দাও। মালের কোরবানি দিলাম আমরা, জানের কোরবানি দাও তোমরা। আল্লাহ সমাজটাকে ব্যালেন্স করে দিয়েছেন। জানের কোরবানি, ইসমাইল নবী জানের কোরবানি দিতে বাবার ছুরির নিচে শুয়ে পড়ছেন। মালের কোরবানি, হাজি সাহেবরা বাইতুল্লাহ যায়, জানের কোরবানি, মালের কোরবানি। নামাজে দাঁড়াও বান্দা, এখানে মালও লাগে, জানও লাগে। এবাদাতে মালি, এবাদাতে বদনি।
ও বান্দা তুমি আল্লাহর দেওয়া জিনিস আল্লাহর পথে ব্যয় করো, কোরবান করো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 5 নাম্বার পরীক্ষা হলো ফলের মাধ্যমে, ওয়াসসামারাত। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ফল দ্বারা উদ্দেশ্য হলো সন্তান। কারণ জমিনে যত মা আছে, মা, কোরআন শরীফে আল্লাহ তাদেরকে বলছে এরা ফসল উৎপাদনের ক্ষেত, আর ওই ক্ষেতের ফসল হলো সন্তান। ফসল সন্তান, আল্লাহ ফলের পরীক্ষা নিবেন। সন্তান আল্লাহ কাউকে দিবেন না, এটাও পরীক্ষা। কাউকে দিবেন, এটাও পরীক্ষা। আবার কাউকে দিয়া নিয়ে যাবেন, এটাও পরীক্ষা। সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর, নেওয়ার ক্ষমতাও আল্লাহর। ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ, ঠিক নি? আল্লাহ পরীক্ষা করেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন আসমান জমিনের চাবিকাঠি ক্ষমতা আমার হাতে। আমি আল্লাহ কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। পরীক্ষা কার? ছেলে সন্তানকে দেন, আল্লাহ দিয়ে নিয়ে যান। সাহাবী যুদ্ধের ময়দানে হাজির, ঘরের মধ্যে স্ত্রী আর বাচ্চা, একটা আর কেউ নাই। সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ শেষ করে গাজীর মর্যাদা নিয়ে বাড়ি আসলেন। আল্লাহর কুদরতি পরীক্ষা, ঘরের মধ্যে মহিলা আর মহিলার বাচ্চা ছাড়া কেউ নাই। ওই বাচ্চাটা স্বামী বাড়িতে আসার আগে, একদিন আগে মরে গেছে। স্ত্রী একটা বিছানায় শোয়াইয়া একটা চাদর দিয়ে রাখছে, মনে হয় ঘুমায়। রাতে স্বামী ঘরের মধ্যে আছে, স্ত্রী আনন্দে বরণ করেছেন, খানা দানা আপ্যায়ন করেছেন। স্বামী এক পর্যায়ে বলে, বিবি আমার সন্তানের কি হালাত? স্ত্রী কতটা হেকমত লাগায় জবাব দিলেন। সাহাবী তো, তার স্ত্রীও তো তেমন। আমগো আম্মা জানেরা হুদা জায়গায় স্বামীরে টেলিফোন করে পেরেশানি দেয়। হুদা যায়, কই আছো? অমুক জায়গায়, তাড়াতাড়ি আও, একটা বিপদ। ঘরে দেয় কিছুই না, পেট ব্যথা উঠছিল, গেছি গা। এইরকম সাহাবায়ে কেরাম, এমন আল্লাহ তাদের নেয়ামত দান করেছেন। নেককারিনী স্ত্রী একটা স্বামীর জন্য বড় নেয়ামত। স্বামীকে পেরেশানি দেয় না, বরং স্বামীর পেরেশানিটা নিজেও ভাগ করে নেয়। ও স্বামী, তুমি অল্প টাকা কামাই করো, কোনো টেনশন নিবা না, আল্লাহ বরকত দিবে। এইটা যদি একজন নারী কয়, স্বামীর আর দুনিয়াতে কি চাই? ঈদে জামা কাপড় আনতে পারে না, স্বামীর মাথা গরম, একা একা পারে না, মইরা যায়, কান্না করে। বিবি স্বামীর হাত ধইরা, ও স্বামী আমার, বাচ্চা 2টা আছে, একটা আছে, 3টা আছে, ওদের কিছু কাপড় দাও, আমার কোনো কাপড় লাগবে না। আল্লাহ যেদিন তোমারে টাকা দিবে সেই দিন তুমি আনবা। এখন আমরা কোন রকম চলবো ইনশাআল্লাহ, কোনো টেনশন নিবা না। এমন একটা সাহস যদি আম্মা জান স্বামীরে দেয়, ওই স্বামী কোনোদিন হালাল টাকা ছাড়া কারো হক নষ্ট করে হারাম টাকা ঘরে নিবে না। আর যেই মহিলা খালি স্বামীর টাকা চুরি করে, চুরি করে বড় স্টেশন ধরায়, ঠিক নি? এরপরে হকাস মার্কেটে যায়, আরো কত কত নতুন নতুন মার্কেটে দৌড়ায়, ঠিক নি? স্বামী যত আনে নাই, যত আনে নাই, যত আনে নাই। আল্লাহর কসম, স্বামী যদি হালাল ভাবে টাকা রুজি করে, আর স্ত্রী যদি স্বামীর অজান্তে টাকা ডানবাম করে, ওই কামাইতে কোনোদিন বরকত ওই সংসারে হবে না। এজন্য একটা প্রবাদ আছে না, সংসার ধ্বংস হয় না, সংসার ধ্বংস হয় নারীর কারণে,
সংসার ধন্য হয়, কথা কয় না, রমণীর গুণে। ভালো একটা নারী ঘরে আনিস রে যুবক, ইডেন কলেজে যাইস, দামি দামি নারী বয়ে রইস। জাহাঙ্গীরনগরে যাও, ভরি ঘরে নিয়ে আইও ডানা কাটা ভরি। মানে কি, এই ভরি খালি ডানাই কাটবে। বিয়ার সিঁড়িতে পাও দিয়া শাশুড়ির ডানা কাইটা কয় তোর মা খারাপ, ডানা কাটা একটা শেষ। কয়েকদিন কয় তোর বাপটাও কি করুম, কয় চাঁদপুর থাকবি, কহ তা শহরে বাসালাম, না হয় ঢাকায় ল। ঢাকায় যাইয়া স্বামী একদিক, স্ত্রী আর একদিক, কিছু টাকা আত্মসাৎ করে কয় তোর ডানাও কাটলাম গেলাম, ডানা কাটা ভরি। এরে যুবক, জীবনটা নষ্ট করিস না রে যুবক, চরিত্র অমূল্য সম্পদ। ভালো একটা নারী ঘরে নিস, দুনিয়াতে জান্নাতের ঘেরান নাকে পাইয়া খবরে যাবি। আল্লাহ সবাইরে কবুল করেন। বুড়ারা কি আর একটা করবেন? তো কি বুঝছে আমিন কইলেন? খায় চলে কার দুইটা সমানে, এখন দুই বিয়ার ওয়াজ চলে না, বেশি বিয়া করো, বেশি বিয়া করো। হ্যাঁ, দুই বিয়া কইরা শান্তিতে আছে 1 কোটি মানুষের মধ্যে একজন পাবেন কিনা সন্দেহ। বড় বউয়ের মন খুশি কইরা কবরে যাওয়া বড় 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 হাজার বড় থেকে কঠিন। একজনে 4 বিয়া করছে, কয় বিয়া? তো একজনে জিগায় ভাই আপনি 4 বউর হক আদায় করেন? কহ কেমনে? কয় ছোট বউর লগে থাকি আর 3 বউর লগে মোবাইলে সারি, হক আদায় করে। 4 বিয়ার ওয়াজ চলে, কিন্তু আল্লাহ যে একটা রেড সিগন্যাল দিয়ে রাখছে আয়াতটার মধ্যে খবর নাই। ওয়া ইন খিফতুম, আছে না নাই? যদি তুমি স্ত্রীদের মধ্যে ইনসাফ বজায় না রাখতে পারো, খবরদার ফাওয়াহেদা একটা নিয়ে থাকো, না হয় স্ত্রী তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আল্লাহ মাফ করুন। সব ধ্বংসের পেছনে মোবাইল। হ্যাঁ যুবকেরা, চরিত্র সুন্দর করো, ডাক্তার হও, আদর্শবান হও, ইঞ্জিনিয়ার হও, আদর্শবান হও। জীবনে সম্মান দেখবা কাকে বলে? দুনিয়ার মানুষ তোমার পায়ের নিচে গুরু 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 করবে। সম্মান, চরিত্র লাগবে, চরিত্র। আর লাগবে শারীরিক সুস্থতা। চরিত্র ঠিক রাখতে হলে রাতের ঘুম, মোবাইল থেকে দূরে থাকো। সুস্থ থাকার জন্য অপরিহার্য কর্তব্য রাতের ঘুম। কয় দোনোটাই নষ্ট করছে এই রাতের ঘুমও নাই, চরিত্রও ঠিক নাই। কার কারণে? মোবাইলের কারণে। রাতের ঘুম নাই তো শরীর নষ্ট। দেখো না, কার্টুন দেখতে দেখতে যুবক নিজেই কার্টুন হয়ে গেছে। চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নেই, তাকাইলে মায়া লাগে না। মাত্র 25, 26, 27 বছর বয়স যুবকের চেহারা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। কবিরা গুনাহ করে সারা রাত। আর এখন নতুন মরণের আর এক ফাঁদের নাম বাইক। কি বাইক? ওখানে বইলেই শরীর খালি আগুন লাগে, আগুন গরম হয়। আর পেছনে যদি বিপরীত পার্স থাকে তো আরো আগুন। আল্লাহ হেদায়াত দান করুন। আবার ঢুকেও যায় ট্রাকের তলে নেই, একসাথে 2 জন, 11 জন। আহা, আল্লাহ হেদায়াত দান করুন। এরে যুবক, ভালো করে বুঝো, আল্লাহর মোহাব্বত নিয়া জীবনটারে সুন্দর করে আগাও। সাহাবী যখন বলে আমার সন্তান কই, মরে গেছে, কয় না, কয় আমার সন্তান ঘুমায়। আসলে তো মরে গেছে। যদি এখন বলি স্বামীর মনটা খারাপ হবে, যুদ্ধ পরিচালনা করে আনছে, স্ত্রী সান্ত্বনা দিছে, ঘুমায় তো বাবাও নিশ্চিন্তায় ঘুমায় গেছে। ফজরের আজান হয়ে গেল, দুজন উঠে ফজরের নামাজ আদায় করে। এবার স্ত্রী স্বামী
ডাক দিয়া কয় স্বামী আমার মনটা খুশি নি। বলে খুশি, কয় একটা কথা বলবো শুনবেন নি? কয় শুনবো। মনে কষ্ট নিবেন না তো? কয় না। কয় শুনেন। আপনারা খেয়াল করেননি, আমি 2 মিনিটে মোনাজাত দেব একটু। আর যারা গুনা টুনা নেই এগো মোনাজাতেরও কি নেই, দরকার নেই। স্ত্রী ডাক দিয়া বলে স্বামী আমার, কেউ যদি আপনার কাছে কোনো জিনিস আমানত রাখে রাখবেন নি? কয় রাখবো। সময় মতো চাইলে দিবেন নি? কয় দিব। কয় দিতে গিয়ে মনে কোনো কষ্ট পাবেন নি? কয় না। দেখছেন নি কারবার, বুঝেননি? স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী আমার, আল্লাহ তাআলা আমাদেরকে একটা সন্তান দিয়েছেন আমানত। আল্লাহ আমানত হিসেবে দিয়েছেন। সময় হয়ে গেছে, গত পরশুদিন আল্লাহ নিয়ে গেছে। এই কথা শুই না স্বামী একটা চিৎকার মেরে পড়ে গেছেন। হুশে আইসা ডাক দিয়ে কয় বিবি, আল্লাহ সন্তান দিছেন, নিয়ে গেছেন, দুঃখ নাই। তবে হাদিস আর কোরআনের বয়ানে যা বুঝলাম, ধৈর্যের পরীক্ষায় তুমি পাস। আমি নিশ্চিত তুমি জান্নাত পেয়ে যাবারে বিবি। তুমি আমার হাতে হাত রাইখা একটু ওয়াদা দাও, জান্নাতে যাওয়ার সময় আমারে নিয়ে যাইবেন। কারণ কিয়ামতের ময়দানে সূর্যের গরম বড় কঠিন। মানুষগুলো পুরুষ নারী সব উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে। সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। জাহান্নামের আগুনের গরম, জমিনটা তামা হয়ে যাবে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবেন। আল্লাহ পাক কহারিয়াতের আওয়াজ দিবেন, মারাত্মক আওয়াজ, রাগান্বিত আওয়াজ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক যখন কুদরতি আওয়াজটা রাগান্বিত হালাতে দিবেন, আজকের দিনের রাজত্ব কার বলিয়া হাসরের ময়দানটা থরথর থরথর করে কেঁপে উঠবে। নবীরা পর্যন্ত গুনাহ নাই কিন্তু কান্না শুরু করবেন। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? ঈসা নবী কান্না করবেন, আমার কি উপায় হবে? ইব্রাহিম নবী কান্না করবেন, আমার উপায় কি হবে? আদম নবী কান্না করবেন, আমার কি উপায় হবে? নূহ নবী কান্না করবেন, আমার কি উপায় হবে? আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বলেন, ও আয়েশা, কিয়ামতের দিন উম্মতেরা পাগলের মতো দৌড়ায়, কোন নবী তাদের একটু সান্ত্বনাও দেয় না। এই উম্মতরা ঘুরতে 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 আমার কাছে দৌড়াইবে। আম্মা জান আয়েশা বলে, নবী আপনাকে কোথায় তারা পাবে? নবী বলেন, আমি আমার মাওলার সামনে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদব। সমস্ত নবীরা নিজেদের জন্য কান্না করবেন। আদম নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন। ঈসা নবী নিজের চিন্তায় কান্না করবেন। আমি মুহাম্মদ আল্লাহর দরবারে কান্না করে একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও, একবারও আমি বলবো না। আমি আল্লাহর কাছে কদমে পড়ে কাঁদবো আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ওই জাহান্নামে যদি ধরিয়া ফেলায় আমার উম্মত, আমি জান্নাতে যাব না। যেই উম্মতের জন্য আমি মুহাম্মদ দান দান শহীদ পর্যন্ত করে ফেললাম, যেই উম্মতের জন্য আমি ঘুমাইতে পারি নাই, যেই উম্মতের জন্য পেটে পাথর বেঁধেছি, ওই উম্মতের জন্য নবী কান্না করবেন। আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করে আপনার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে আগাইতে থাকেন। আমি আমার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন,
নবী কোটি 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 হাজার কোটি মানুষের ভিতর আপনার উম্মত চিনবেন কি করে? মুসা নবীর উম্মতেরাও থাকবে, ঈসা নবীর উম্মতেরাও থাকবে, আদম নবীর উম্মতেরাও থাকবে। আমার নবী বলেন, ও আয়েশা, আমার উম্মত যারা খাঁটি উম্মত, 5 বেলা রোজু বানাইয়া নামাজ আদায় করেছে, কিয়ামতের দিন নামাজের ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করা শুরু করবে। আমি নবী দেখে দেখে তাদের জান্নাতের পথে নিয়ে যাব। ও নবীর আশিকের দল, ও বেনামাজির দল, ওই দিন যদি আমার নবীর বাসায় বাদ পড়িয়া যাও, নবী যদি তোমাকে বলে তুমি আমার উম্মত না, নামাজ পড়ো নাই, ওই দিন কিন্তু বিপরীত লাইনে তোমার হাতে হ্যান্ডকাপ লাগিয়া যাবে। আল্লাহ অর্ডার করবে, ফেরেশতা এই গুনাহগার বেনামাজির হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাও, জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাও। জাহান্নামের আগুন শরীরে লাগবে, কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। আল্লাহকে পাওয়ার জন্য আলেম হওয়া শর্ত না, মাদ্রাসায় পড়া শর্ত না। অন্তরকে গুনাহমুক্ত করে দাও, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা সুন্নাত অনুযায়ী চলো। জীবনে জবান দিয়া কাউকে কষ্ট দিও না, মা বাবারে কষ্ট দিও না, তোমার ব্যবহার দিয়া মুরব্বী উলামায়ে কেরামের কষ্ট দিও না। নবীর তরিকা মানিয়া চলো। তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, দোকানদারি করে, ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও বাবারা, বুড়ারা, আপনাদের মতো কত বুড়া মুরব্বীরা মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোনেরা মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল নষ্ট করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, কান্না করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর জন্য চেষ্টা করে। ও বাবারা, যুবকরা তওবা করে নাও। জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, বেপরদায় কম চলো নাই, মনের চাহিদা পূরণে গুনাহ কম করো নাই। আজকে থেকে আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, জীবনে তো বহু অন্যায় করেছি, আমার অন্যায়ের খবর মা বাবা আত্মীয় স্বজন কেউ জানে না। আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীজির তরিকা সুন্নাত মানিয়ানো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, তওবার খাঁটি নিয়ত যদি থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখিন, ওলামায়ে কেরামরা হাত তুলেছেন, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের কত মা বোনেরা, কত যুবক ছাত্র ভাইরা, আমরা গুনাহগার, আপনার দরবারের বড় আসামি। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। ও আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, মা বাবার বাধ্যগত বানায় দেন। আয় আল্লাহ, যারা লেখা
লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। ফিলিস্তিনের মুসলমানদের রহমতের চাদর দিয়া হেফাজত করেন। ইসরায়েলের জালেম সহ সমস্ত জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। প্রবাসে যারা আছে ব্যবসা চাকরি করে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন। আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত দান করেন। কর্মখাপেক্ষী থেকে হেফাজত করেন। আয় আল্লাহ মাখলুকতের সারা রাত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। ও দয়ার মালিক, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চাই। ও আল্লাহ ময়দানে জানি না কার এতিমের মতো হাত তুলেছে। আয় আল্লাহ সবাই সবাই রে পায়, এতিম সন্তান বাবারে পায় না, মাকে আর পায় না, মা বাবার সে মোহাব্বতের দোয়াও পায় না। আয় আল্লাহ যার মা বাবা দুনিয়ায় নাই সব কবরওয়ালাদের জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। অসুস্থ যারা সুস্থতার নেয়ামত দান করেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন। আয় আল্লাহ আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন। ইলম হিলম হিকমত আমলে বরকত দান করেন। চলার পথে হেফাজত করেন আল্লাহ। জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। জাহিরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। মিথ্যা মামলা থেকে চিরমুক্ত করে দেন। বিবাহ চাকরির সমস্যায় যারা আছে সমাধান করে দেন। আয় আল্লাহ আমাদের হালাল বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ নবীর সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। হিম্মত শক্তি সাহস বাড়ায় দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ সমস্ত মুসিবত থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সমস্ত খেদমতগুলো ময়দানে ভরপুর কামিয়াবির সাথে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে ইজ্জতওয়ালা জিন্দেগি দান করেন। আমাদের জানমাল আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।